হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজ তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পারছো আজকের ভিডিওটাতে কী হতে চলেছে। আজ হতে চলেছে একটা ফ্যামিলি ট্রিপ, তার সাথে হচ্ছে পিকনিক। তো এখন আমি আছি হচ্ছে আমাদের জেঠিমাদের বাড়িতে। আর চলো আজ তোমাদের দেখাতে থাকবো আজ কী কী আমাদের সাথে হয়। এখন আমরা প্রায় সবাই রেডি হয়ে গেছি, ঘড়ির কাটাই হচ্ছে প্রায় 6:25। তো আমরা মোটামুটি আর 30 থেকে 35 মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোবো। আমরা যাচ্ছি হচ্ছে গড়পঞ্চকোট। ভীষণ ভালো লাগছে, এর আগে আমি একবার গেছি, তোমরা একবার দেখে নিতে পারো। সাইকেল ট্রিপ একটা করা আছে, সেখানে ছিলাম, আমি ছিলাম, বাপি ভাই ছিল, আর ছিল হচ্ছে অম। তো আজ আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই দুটো গাড়ি, এইটা আর হচ্ছে এই একটা। কাল রাতে কিন্তু সব কিছু এখানে প্যাক আপ হয়ে গেছে। এইখানে কিছু জিনিস আছে, তারপরে এই গাড়ির পেছনেও কিছু জিনিস আছে। তো আশা করি আজকে ভিডিওতে প্রচুর মজা আসবে, তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আজ আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই দুটো গাড়ি, আর আশা করি আর যাবে হচ্ছে খুব জোর দুটো বাইক যাবে তার সাথে। তো আজ পুরো একদম ভিডিওটাই মজা আসতে চলেছে, তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো। আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপর বেরোবো হচ্ছে বাড়ির থেকে। এখন আমি চলে এলাম হচ্ছে আমাদের জেঠিমাদের বাগানে। তো এখানে দেখতে পাচ্ছ পুরো সবজি ভর্তি, সব কিছু, শাক, ধনেপাতা, আরও অনেক কিছু আছে এখানে। আর এখানে কিছুদিন আগে ছিল হচ্ছে মানে প্রচুর পরিমাণে ছিল হচ্ছে এখানে ছাগল। হ্যাঁ, তো হাইব্রিড যে ছাগলগুলো হয় সেগুলো এখানে পালন করা হতো। তো এখন সব ওইগুলো বিক্রি হয়ে গেছে এক এক করে। তো এখন এই পুরো এরিয়াটা ফাঁকা, এখানে শুধু জাস্ট বাড়ির গরু বাঁধা আছে। এই হচ্ছে বাড়ির পরিবেশ। আমরা এখন পৌঁছেছি হচ্ছে ডিসাইডগড় থেকে প্রায় 5 কিলোমিটার আগে আছি। আর এই জায়গাটা নাম কি ভাই জানি না, যাই হোক আমরা এখন এখানে আছি। এখানে দাঁড়ালাম একটু মিষ্টি বোঁদে এইসব নেওয়ার জন্য। তো এখন হচ্ছে এরকম অবস্থা রোডের। আর কিছুক্ষণ আগে মিউজিক আরে চলছিল, সেই জন্য খুব একটা কথা বলতে পারেননি। আর এদিকে হচ্ছে আমাদের বুনিরা, আর আমরা এই যে ভাই স্টাইলে ভাই একদম আমাদের পরিষ্কার বলে। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট গড়পঞ্চকোটে। আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু চা পানার ব্রেকে। তো এই গাড়ির ভেতরে বসেছিলাম, তো এখন এই মন হলো একটু চা খেয়ে আসা যাক। তো চলো। আমরা এখন ক্রস করতে হচ্ছে আমাদের ডিসাইডগড় ঘাট। আমরা এইমাত্র জাস্ট এসে পৌঁছালাম। এখন ঘড়ির কাটায় হচ্ছে প্রায় 10:05। একটু টাইম লেগে গেল, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট আসা হলো আমাদের। আর এখানে থেকে একটা মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে, ওখানে হচ্ছে মেন মন্দিরটা, ওটা তোমাদের দেখাবো হচ্ছে কিছুক্ষণ পরে। আর এই হচ্ছে পুরো গড়পঞ্চকোট পাহাড়, বিশাল বড় একটা পাহাড়। তোমরা যারা জানো তারা অবশ্যই এখানে কে কে এসেছো এই সিজনে কমেন্ট অবশ্যই জানাবে। তো চলো এখন দেখি, আমরা আমাদের সেট আপ করি জিনিসপত্র, তারপর তোমাদের একবার পুরো প্লেসটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মেন মন্দিরটা, এটার ভেতরে আছে হচ্ছে রাধার শ্যাম। তো চলো ভেতরে এখন ঢোকা যাক, তারপর দেখি।
আমাদের এক্সটাইল ভাইয়ের ফটোশ্যুট স্টার্ট ভাই। তো বন্ধুরা আমরা এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া করলাম সকালের, আর এখন আমরা আছি হচ্ছে এই মন্দিরটার সামনে। এটাই তো প্রায় ধ্বংসাবশেষ মন্দির, অনেক পুরনো মন্দির। তো আমরা এখন এখানে করছি ফটোশ্যুট, সেগুলো তোমরা ইনস্টাগ্রাম এবং স্টোরিতে দেখতে পাবে। আর এখান থেকে দেখতে একবার ভিউটা জাস্ট। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছিলাম যে একটু পাহাড়ে উঠবো করে, আর তার মাঝে দেখতে পেলাম এই হচ্ছে একটা মন্দির। আর এখন আমরা এই জায়গায় কিছু দাঁড়ালাম, এখানে খাচ্ছি হচ্ছে আখের রস। তোমরা তো জানোই আমার আখের রস, চা এইসবে আমার খুব বেশি আগ্রহী আমি। তো এখন আমি আখের রস খাবো। আমরা সবাই আমরা আছি হচ্ছে ভাইয়েরা বোনরা, তারপর যাবো হচ্ছে পাহাড়ের দিকে। আমরা এইমাত্র জাস্ট কিছুটা রাস্তা এলাম, তো এই জায়গার থেকে দেখছি পুরো একদম চড়াই স্টার্ট। তো দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। এই গড়পঞ্চকোটে কিন্তু পুরো পাহাড়টা মানে ওঠা একদম পসিবল না, যতটা ওঠা যায় চেষ্টা করব। তো দেখা যাক, এখন আমরা একটু এই দিকটা এলাম। ভাই রে ভাই, চোখ মুখের অবস্থা দেখা একবার। ভীষণ পরিমাণে ঘামছি, সেরকম চড়াই নেই, বাট ভীষণ পরিমাণে ঘামছি। এই জায়গাটা একটু স্টিপ। নমস্কার গাইস, দেখবা আসতে ক্যামেরাটা ফুটাস না। নমস্কার করতে গিয়ে নমস্কার করেছিলাম। ফার্স্ট স্টপেজ। আর যাবো আমরা উপরে, চলে যাবে আর যাবে উপরে। এখানে অনন্য লেখা ছিল। প্রায় অনেকটা ওঠার পর আমরা দেখতে পেলাম এরকম একটা মিডল পয়েন্টে মন্দির। মন্দিরটা এখানে যত সব মন্দির আছে সব হচ্ছে মানে একদম ধ্বংসাবশেষ মন্দির। তো এই হচ্ছে এই জায়গার ভিউ। আরও উপর পর্যন্ত উঠতে গেলে প্রায় অনেকটা এখনও, তো উপর পর্যন্ত ওঠাতে পসিবল না। দেখা যাক কতটা পর্যন্ত ওঠা যায়। এই জায়গার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। আমরা একটু এই সাইডে এলাম, তো এই সাইড থেকে ভিউ দেখা একবার পুরো একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। ক্যামেরায় অতটা ভিজিবল না, বাট চোখে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা ওই জায়গাটায় অনেকক্ষণ সময় কাটানোর পর দারুণ দারুণ ফটো সেশন করার পর আমরা এখন যাচ্ছি আবার নিচের দিকে বলতে একটু এই জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি। তারপরে এখানে শুনলাম একটা ঝর্ণা আছে, খুব একটা বড় হবে না আশা করি। তো দেখা যাক কেমন কি জায়গাটা। এখন আমরা যাচ্ছি হচ্ছে এরকম একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে। তারপর পাহাড় থেকে নামার পর আমরা সরাসরি চলে আসি আমাদের পিকনিক স্পটে। আর তোমাদের তো বলাই হয়নি আমাদের পিকনিকের মেনুটা। তো আমাদের পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, পাঁপড়, বেগনি, মিষ্টি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা। দুপুরে খাবার খাবার পর আরো কিছুটা সময় এনজয় করি, তারপর আমরা বেরিয়ে যাই হচ্ছে পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। আর বিকেলে এইরকম সময়ে সানসেটটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমরা সামনে একবার দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সানসেট, জাস্ট আলাদা একটা অনুভূতি করলাম আমরা। এই ছিল আমাদের আজ খুব সুন্দর একটা পিকনিক। তো সবাই মিলে জাস্ট আলাদাই মজা করলাম। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।
দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।